চলে এসছি ওয়াওয়াল টপ পঞ্চতত্ত্বে, আর মনে হয় 50 মিটার উঠলেই এই তো দেখাচ্ছে মহাগুণ টপ। সেই পোষপাত্রী ভান্ডারা, দেখুন সেই পোষপাত্রী ভান্ডারা। পোষপাত্রী থেকে প্রায় 1 কিলোমিটার চলে এসছি প্রায় পঞ্চতরণী, আর 1 কিলোমিটার হবে। চলে এসছি প্রায় পঞ্চতরণী বেস ক্যাম্প। আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা শেষনাথ থেকে যাত্রা শুরু করে দিয়েছি। এমজি টপ অবধি অনেক চড়াই, এই জন্য রিক্স নিলাম না, একটা পিট্টু করে নিলাম। ব্যাগগুলো অনেক ভারী হয়ে গেছে। এমজি টপ অবধি পিট্টু নিলাম, তারপর আর লাগবে না, ও ঠিক আস্তে আস্তে চলে যাব। এমজি টপ অবধি পিট্টু নিয়েছি। এই যে ভিউ অসাধারণ। চলে যাব পিট্টু 600 টাকায় বার্গেনিং করে, 3টে ব্যাগ। ঠিক আছে, 200 টাকা করে হিসাব মতো, কমই এটুকু করাই যায়। কারণ এমজি টপ অবধি অনেক টপ, অনেক চড়াই, সেই পিট্টু টপের থেকেও বেশি। এই জন্য পিট্টুটা নিলাম। ঠিক আছে, টাটা, এগোই ভোলের নাম নিয়ে। জয় ভোলে কি। বন্ধুরা, চলে এসছি ওয়াওয়াল টপ পঞ্চতরণী থেকে, শেষনাগ থেকে 2-3 কিলোমিটার হবে ওয়াওয়াল টপ। এরপরে আর 1 কিলোমিটার আছে এমজি টপ। এই 1 কিলোমিটারই মেন চড়াই, তারপরে আর নেই, তারপরে সুন্দর। আর এই হচ্ছে ওয়াওয়াল টপের ভান্ডারা। দেখি এখানে হালকা ফুলকা কিছু, ভারী কিছু খাবো না, যদি ফল টল থাকে সেটাই খাবো। আর এই যে হচ্ছে ভিউ, রোদ উঠে গেছে এখন, ভালো লাগছে। টাটা। আর মনে হয় 50 মিটার উঠলেই এই তো দেখাচ্ছে মহাগুণ টপ। চলে এসছি 14,000 ফিট। খুব কষ্ট হলো, কোনো গাছপালা কিছু নেই, এই জন্য অক্সিজেন লেভেলটা খুব কম। পাশে এক আন্টি যেচে আমাকে কপ্পুর দিল। এই তো ভোলের কাছে আসার এটাই মাধুর্য, যে আপনার চাইতে হবে না, ভোলে এমনি পাঠিয়ে দেবে আপনার জন্য। আন্টি আমাকে দেখে উনি বললেন যে তোমার কষ্ট হচ্ছে, নাও কপ্পুর নাও। কপ্পুর নিলাম, অনেকটা ভাল লাগছে। চলে এসেছি 14,000 ফিট মহাগুণ টপ বা মহাগণেশ টপ বা এমজি টপ, যে যা বলেন। উঠবো এবার। জয় ভোলে। বন্ধুরা, চলে এসছি সেই পোষপাত্রী ভান্ডারা, দেখুন সেই পোষপাত্রী ভান্ডারা। একটু বসলাম, তারপরে ভিতরে যাব। আর পোষপাত্রী ভান্ডারা মেসেজ দিত, মানে ফুড ম্যাসেজ এইসব, কিন্তু এবছর সেটা শুধু মহিলাদের জন্য, পুরুষদের জন্য নয়, লেখাই রয়েছে। তো ওখানে দেখালাম নয় জন্য। আর এদিক থেকে সবাই ঢুকছে, আমাদের ঢুকতে হবে। ঠিক আছে, পোষপাত্রী ভান্ডার ছেড়ে চলে এসেছি পোষপাত্রী থেকে প্রায় 1 কিলোমিটার চলে এসেছি। পোষপাত্রীর পরে ঘোরা যায় ওই নিচ থেকে, ওই নিচ থেকে ঘোরা যায়, আর মানুষ যায় উপর থেকে। ঘোড়া নিচ থেকে মানুষ উপর থেকে, একদিকে ভালো। এই ঘোড়ার রাস্তায় চলা খুব ডিফিকাল্ট, আলাদা থাকে, ভালো। একটু বসলাম, আবার চলা শুরু করব কিছুক্ষণের মধ্যেই। চলে এসছি প্রায় পঞ্চতরণী, আর 1 কিলোমিটার হবে, 1-1.5 কিলোমিটার। আর এখন চড়াই নেই, এইটুখানি। এরপরে এই দেখতে পাচ্ছেন চারদিকে যে পাহাড়, এই পাহাড়ের মাঝখানে পঞ্চতরণী বেস ক্যাম্প। এই পাহাড়ের মাঝখানে নিচে তো চলে এসছি প্রায়, আর বেশিক্ষণ নেই, মাত্র এই 1.5 কিলোমিটার মতন পৌঁছে গেছি। চলুন, আর বসবো না, একবারে ক্যাম্প নিয়ে বসবো এই মতো। টাটা। চলে এসছি প্রায় পঞ্চতরণী বেস ক্যাম্প। আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা, একটা মনে হয় ভ্যালি, চারিদিক দিয়ে বড় বড় পাহাড়, তার মধ্যে দিয়ে একটা রাস্তা হেঁটে যাচ্ছে। এই রাস্তা দিয়েই আমরা যাব পঞ্চতরণী বেস ক্যাম্পে। দেখুন কি সুন্দর দৃশ্য। এই দৃশ্য নিজের চোখে না দেখলে কোনোদিন অনুভব করতে পারবেন না। তাই যদি কোমরে জোর থাকে, পায়ে জোর থাকে এবং শ্বাসের কোনো সমস্যা না হয়, চলে আসুন। দেখুন এই জিনিস
এমনি পাওয়া যায় না। দেখুন ওই মাঠটার মধ্যে দিয়ে আমরা ওই রাস্তাটা দিয়ে হেঁটে যাব। কি সুন্দর দৃশ্য, কি সুন্দর দৃশ্য। বন্ধুরা চলে এসেছি পঞ্চতরণী বেস ক্যাম্পের ভিতরে। আমরা একটা খুব সুন্দর টেন্ট পেয়েছি। টেন্টে মেনলি আমরা তিনজনই থাকবো। দেখুন মেনলি আমরা তিনজনই এই টেন্টে থাকবো। টেন্টটা একবার দেখুন কত সুন্দর। আমরা অনেক জায়গায় খবর নিয়ে দেখলাম এই টেন্টটা 700 টাকা করে তো নর্মাল পাচ্ছি গভর্নমেন্ট রেট। তিনজনের 700 টাকা দিতে হবে, আর এক্সট্রা একজনের টাকা দিলে এই টোটালটা আমাদের এখানে কেউ ঢুকবে না। খুব ভালো একটা এসে কিন্তু মানে এখানে টেন্টটাও খুব ভালো, সব নতুন ধরনের। এইটা করে নিতে পারেন আপনার আসলে, ঠিক আছে? খুব ভালো। টাটা।